হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের আশীর্বাদে আজকে আবারও আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে তৈরি করেছি চিকেন কারি। চিকেন কারিটা তৈরি করেছি কাঠের উনুনে। কেমনভাবে করলাম তো চলো দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ, নিয়েছি একটা বড় সাইজের আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি, রসুন আর আদা, আর নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, আর আছে ডুমো করে রাখা আলু, আর আছে বেশ 1 কেজির থেকে একটু বেশি পরিমাণে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দেখো শিলনোড়াতে মশলাগুলো একে একে বেটে নিচ্ছি। প্রথমে রসুন আর আদাটাকে বেটে নিলাম, তারপরে লঙ্কাটাকে বেটে নিচ্ছি। এই হচ্ছে বেটে নেওয়া মশলা। তোমরা চাইলে মিক্সচার মেশিনও বেটে নিতে পারো। এবার উনানটা ভালো করে ধরিয়ে দিয়ে কড়াইটা গরম হতে দিয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। এবারে দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে ডুমো করে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। ওদিকে আলুটা ভাজতে থাকুক, এদিকে আমি মশলার মধ্যে বেশ পরিমাণ মতো হলুদ দিয়ে একটুখানি জল দিয়ে মশলাটা ভালোভাবে গুলিয়ে রেডি করে নেব। তো দেখো মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখানে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কাও দিইনি, আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও দিইনি। তো ওই মশলাগুলো ছাড়াও কিন্তু এই তরকারিটা রান্না করলে অসাধারণ লাগে খেতে। একবার ট্রাই করে দেখো কেমন। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে দেখো গোটা গরম মশলা আছে এখানে, দেখতেই পাচ্ছ। একটুখানি শিলনোড়াতে থেতো করে নিচ্ছি। তো যাই হোক, থেতো করা গরম মশলা, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশ 30 সেকেন্ড সময় নিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। মশলা থেকে একটু সুন্দর গন্ধ ছাড়ার পরে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব, তারপরে এখানে অ্যাড করব নুন। তো দেখো তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো দেখো হাফ ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করলাম টমেটো কুচি। এখানে অবশ্যই তোমাদের বলেছি একটা বড় সাইজের আর একটা মাঝারি সাইজের টমেটো আছে। এবারে দেখো বেশ খানিকটা সময় নিয়ে ভেজে নেওয়ার পরে যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো যাতে মশলাটা তলা থেকে ধরে না যায়, তো তার জন্য বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব চিকেনটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। যেই হাফ পর্যায়ে এসেছে তখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলু আর চিকেনটাকে মশলার সঙ্গে বেশ আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। তো ফাইনালি চিকেনটা কষানো হয়ে গেছে। একটুখানি জল দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে আবারও একটু জল দিয়ে দিলাম। অবশ্যই তোমাদের প্রয়োজন মতো এখানে জল ব্যবহার করবে। তো দেখো অনেকটা পর্যায়ে হয়ে গেছে, মোটামুটি রান্নাটা কিন্তু ফাইনালি আমার হয়েই গেছে। তো এবারে এখানে গরম মশলা মিশিয়ে ফাইনালি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, একদম সহজ সিম্পলভাবে কাঠের জালে কাঠের উনুনে তৈরি হয়ে গেল চিকেন কারি। তোমরা চাইলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। আমি জানি আমরা গ্রাম বাংলার সাধারণ বউরা উনানে রান্না করতেই বেশি ভালোবাসি, আর আমরা উনানেই রান্না করি। তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছো শহর থেকে, চাইলে তোমরা একবার একটু উনুনে রান্না করে দেখতে পারো কেমন। তো চলো বন্ধুরা, ভালো থেকো সবাই।